অনেকেই মিষ্টি আলু সেদ্ধ করে খান, কিন্তু আজ আমি দেখাবো কিভাবে চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নারকেল আর ক্রিমের সাথে অতুলনীয় বরফি বানাতে হয়। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো, কারণ এর কালার আর টেক্সচার দেখে সবাই অবাক হয়ে যাবে। তো এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি মিষ্টি আলু, সিদ্ধ করে রাখা মিষ্টি আলু। তো সেই আলুটাকে সম্পূর্ণ আমি ছিলে নেব, ভালোভাবে পরিষ্কার করে নেব। তো সবগুলো আলু কিন্তু আমি এভাবে করে পরিষ্কার করে তারপরে কিন্তু এই আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নেব। মিষ্টি আলু সেদ্ধ করার পর খুব ভালো করে ম্যাশ করতে হবে, যেন কোনো দানাদার না থাকে। দরকার হলে চালনি দিয়ে চেলে নিতে পারো, তাহলে বরফি একদম স্লিক আর সফট হবে। তো দেখো, এখানে কিন্তু আমি আলুটাকে একদমই সফট করে ম্যাশ করে নিছি। তারপরে কিন্তু একটা হাঁড়ি নিয়ে নিছি, হাঁড়িতে দিয়ে দিছি চিনি। আর এই চিনিটা দিয়ে ক্যারামেল তৈরি করব। ক্যারামেল করার সময় চুলার আঁচ একদম কমিয়ে রাখবে, যেন পুরে তিতা না হয়ে যায়। সুন্দর গোল্ডেন কালার এলে দুধ দিয়ে দিবে। তো দেখো, ক্যারামেলটা কিন্তু সুন্দর গোল্ডেন কালার চলে আসছে। এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব তরল দুধ। আর এই দুধটাকে আগে থেকেই জাল করে রাখছিলাম। তারপরে কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব, আর একটু সময় করে মিশিয়ে নিতে হবে। তারপর কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি চিনি। আর এই চিনিটা দেওয়ার পরে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। আর ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব ম্যাশ করে রাখা সেদ্ধ আলু। তো আলুটা দেওয়ার পরে কিন্তু একটু সময় নিয়ে অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি ক্যারামেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখো, আমি কিন্তু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিছি। তো এ পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব ক্রিম। আর এই ক্রিমটা দেওয়ার ফলে কিন্তু এই বরফিটি খেতে দুর্দান্ত টেস্টি লাগে। তোমরা চাইলে দিতে পারো, না চাইলে গুঁড়া দুধ ব্যবহার করতে পারো, তারপরে কিন্তু অনেকটা স্বাদ হবে। তো ক্রিমটা দেওয়ার পরে অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু দেখো, নেড়ে চেড়ে মিশিয়ে নেব ভালো করে। তারপরে এখানে আমি অ্যাড করে দেব মাওয়া। আর এই মাওয়াটা কিন্তু অবশ্যই দিবে, তাহলে কিন্তু খেতে অনেক দারুণ লাগে। তো মাওয়াটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপরে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব ফ্রেশ কোরানো নারকেল। তোমরা চাইলে কিন্তু বড় বড় শপে যেই নারকেলগুলো পাওয়া যায় সেগুলো এনে তারপরে কিন্তু অ্যাড করতে পারো। তো নারকেলটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এখন আমি অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু এই বরফিটাকে একেবারেই রুটির একটা ডোয়ের মতো করে নেব। আর বরফিটা যখন প্যানের গা ছেড়ে আসবে এবং ডোর মতো হয়ে যাবে, তখন নামিয়ে সেট করতে হবে। বেশি শক্ত করলে কিন্তু পরে কাটতে অসুবিধা হবে। তো এই মোল্ডে আমি সেট করব। আগে থেকেই কিন্তু এখানে আমি ঘিটা দিয়ে রাখছিলাম। তারপরে কিন্তু হাত দিয়ে চতুর্দিকে মেখে বরফির একটা শেপ দিয়ে নেব। তো গরম অবস্থায় কিন্তু এই কাজটা করতে হবে। একটু চেপে চেপে তারপরে কিন্তু বরফির আকার দিতে হবে। তো দেখো, চেপে চেপে তারপরে কিন্তু আমি সেট করে নিচ্ছি। তোমরা চাইলে অন্য যে কোনো মোল্ডে দিয়ে তারপরে কিন্তু সেট করতে পারো। দেখো, ক্যারামেলের কারণে বরফির কালারটা কত চমৎকার হয়েছে। এতে যখন আমি ক্রিম আর নারকেল মেশালাম, এর ঘ্রাণে মন ভরে যাচ্ছে। আমি সব সময় চেষ্টা করি তোমাদের জন্য এমন সব রেসিপি নিয়ে আসতে, যা সাধারণ উপকরণ দিয়ে তৈরি হলেও স্বাদ হবে অসাধারণ। তো এখানে আমি কোরানো নারকেলটা দিয়ে তারপরে কিন্তু চামচের সাহায্যে একটু চেপে চেপে দেব, যাতে নারকেলটা উঠে না আসে। তো নারকেলটা সেট করে ঠান্ডা করে তারপরে কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। তো সেট হয়ে যাওয়ার পরে নর্মাল ফ্রিজ থেকে বের করে মোল্ড আউট করে নেব। আর খুব সহজেই কিন্তু মোল্ড আউট করে নেওয়া যায়। আর এই বরফিটা যেহেতু অনেকটা সফট, তার জন্য কিন্তু এটা তুলতে একটু সমস্যা হয়েছে। তো দেখো, আমি কিন্তু মোল্ড আউট করে নিয়েছি। আর এখন আমি এই বরফিটাকে কেটে নেব। তোমরা যেই কোনো ডিজাইনে কেটে নিতে পারো। তৈরি হয়ে গেল আমাদের শাহি মিষ্টি আলুর বরফি। দেখো, এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করবে। আর আমার এই
পথ চলা আমার সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও নতুন কিছু নিয়ে দেখা হবে। আর আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমাকে উৎসাহ দিচ্ছ, তোমাদের প্রতিটি লাইন আর শেয়ার আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে। তোমাদের ভালোবাসা না থাকলে আমি হয়তো এত কষ্ট করে নতুন নতুন ভিডিও বানানোর সাহস পেতাম না। আমি চাই তোমরা আমার এই সহজ রেসিপিগুলো বাসায় ট্রাই করবে এবং তোমার প্রিয়জনদেরকে চমক দিয়ে দিবে। তোমাদের দোয়া আর সাপোর্টে আমার আগামীর পথ চলার মূল চাবিকাঠি। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ।